যখন অপরাধবোধে নিত্যানন্দ প্রভুকে স্টপ করতে লাগলেন, তখন নিত্যানন্দ প্রভু তাকে জড়িয়ে ধরে তুললেন এবং আদর করলেন। বললেন, আরে কোনো কষ্ট হয়নি আমার। তোমার মার আমার কেমন লেগেছে জানো? মাকে যখন ছোট্ট শিশু ছোট্ট পা দিয়ে লাথি মারে, সেই রকম যেন মার কোনো কিছুই তার সেটা মনে হয় না, ঠিক তোমার মার আমার কাছে সেই রকমই। তুমি তো আমার প্রভুকে ভজনা করো, অতএব আমার তুমি নিজের জন। তখন বললেন যে যে জন চৈতন্য ভজে সে আমার প্রাণ, যুগে যুগে তার আমি করি পরিত্রাণ। আমার চৈতন্যকে যে ভালোবাসে, আমার গৌরাকে যে ভালোবাসে, সেই কিন্তু আমার প্রাণ। কিন্তু আমাকে যে ভজনা করে আর গৌরকে না মানে, তাকে আমি জন্মে জন্মে নাশ করি, কখনোই ভালোবাসি না। বলছেন, না ভজে চৈতন্য যবে মোরে ভজে গায়, মোর দুঃখে সেহ জন্মে জন্মে দুঃখ পায়। আমাকে খুব ভালোবাসে, নিতাই নিতাই করে, কিন্তু গৌরকে মোটেই দেখতে পায় না, তাই জন্মে জন্মে দুঃখ তাকে দিই দুঃখ পায়। এইভাবে তিনি কাকু করতে লাগলেন। এবং তখন মাথায় বললেন, আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ, দিতার বলো, বলো বলো কী হয়েছে? বলছো, আমি যে কত মানুষকে কষ্ট দিয়েছি, কত জীবকে হত্যা করেছি, আমি কি করে চিনবো তাদের যে একে আমি হত্যা করেছি? আমার তো সে মনে নেই, এত মানুষজন, এত জীবকে আমি কষ্ট দিয়েছি। তখন বললেন, তাহলে কী করবো, কী করে আমি প্রায়শ্চিত্ত করবো, তাদের অপরাধ কী করে ক্ষমা হবে? তখন বললেন, মাধাই, তুমি তো চিনতে পারবে না এরমভাবে, তুমি এক কাজ করো, গঙ্গা ঘাটে প্রতিদিন তোমরা দুই ভাই মিলে সুন্দর করে সাজাবে, গঙ্গা ঘাট পরিষ্কার করবে। আর গঙ্গাতে সব জীবী সব মনুষ্যই কোনো না কোনো দিন তো আসবে, তোমাদের যখন দেখতে পাবে, হ্যাঁ, এবং তখন তারা নিজের থেকেই তোমাদের কল্যাণ কামনা করবে এবং বলবে যে মাধাই ভালো হয়ে গেছে। সেই রকম প্রতিদিন, হ্যাঁ, সেই মাধাই সেই গঙ্গা ঘাট পরিষ্কার করেন এবং পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রাখেন আর ওখানে বসে হরিনাম করেন। এই দেখে, হ্যাঁ, সমস্ত মানুষ যারা আগে আঘাত পেয়েছিল মাধাইয়ের থেকে, জগাইয়ের থেকে, তারা বলতে লাগলো, এই দুয়ের বুদ্ধি ভালো যে করিতে পারে, সেই বা ঈশ্বর কি ঈশ্বর শক্তি ধরে। নিমাই পণ্ডিত মনে হয় ঈশ্বর, তো বলছে, প্রাকৃত মনুষ্য নহে নিমাই পণ্ডিত, এবে সে মহিমা তান হইল বিদিত। হ্যাঁ, তখন মানুষের মনে যে ইস, হ্যাঁ, লজ্জা হচ্ছে যে আমরা কত না না জানে, হ্যাঁ, নিমাই দরজা বন্ধ করে কীর্তন করে বলে আমরা কত না কি বলেছি, কিন্তু সত্য নিমাই কিন্তু কোনো মনুষ্য নয়, আমরা মিছিমিছি নিন্দা করেছি তাকে। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, চারি বেদ গুপ্ত ধন চৈতন্যের কথা, মন দিয়া শুনো যে করিল যথা যথা। চারি বেদ গুপ্ত। এবার যে বেদ লেখা হবে সামনে, সেই বেদে কিন্তু এই লীলাগুলোই, যেগুলো আমরা চৈতন্য ভাগবতে চৈতন্য চরিত্রে পড়ছি, সেই গুপ্ত গৌরহরির লীলাগুলোই কিন্তু বেদে বর্ণিত হবে। যখন সত্যযুগে, এই কলিযুগের শেষে যখন সত্যযুগ আসবে, তখন বেদ লেখা হবে, বেদব্যাস মুনি কিন্তু এগুলোই সব লিখবেন। তাই বলছেন যে মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড, যাহাতে উদ্ধার দই পরম পাষণ্ড। এই জগাই মাতাই উদ্ধার লীলা, তারপরে কি হলো? হ্যাঁ, জগার মধ্যে আগের লীলা আমরা সবাই জানি, কিন্তু পরে কি হলো সেই উত্তম লীলা যদি আমরা এইভাবে ফোনে তো সম্ভব নয়, কিন্তু এইভাবে আমরা নিজেরা পড়ে যদি প্রেম লাভ করি, তাহলে দেখবো আহা কি মধুর। তাই তো আমাদের, হ্যাঁ, লিখেছেন যে জগাই মাধাই যে পাপ করেছে, হেন পাপিষ্ঠকে তুমি উদ্ধার করেছ, পাপীরে যে নাম লওয়াই লীলয়, সারে সুখ আদি কত, তুমি যে ইহাতে আলস্য করো, আমাদের কি দশা হবে। হরে কৃষ্ণ। পাতকী রে তুমি কৃপা করো নাকি, জগাই মাধাই ছিল যে পাতকী, তাহাতে জেনেছি প্রেমের ঠাকুর। পাতকী রে তারও তুমি, হে প্রভু, আমি জগাই মাধাই হইতেও পাতকী, আমাকে উদ্ধার করো, আমার মনে পাপ, আমার ভেতরে পাপ, অন্তরে অন্তরে পাপ, বাইরে আমি বৈষ্ণব সাজলেও এই কাকু করলেই আমাদের গৌরহরি নিশ্চয়ই একদিন ভালো বাসবেনই বাসবেন। হরি বল।